যাত্রীবাহী নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দেয়। সংস্থাটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 খুনের প্রকৃত কারণ উদ্ঘাটন, বিচার ও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ নৌপথ সন্ত্রাস মুক্তের দাবি জানানো হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না থাকায় ধর্মঘট ডাকেন তারা। যদিও দুর্ভোগের কথা মাথায় রেখে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। আমরা তো শ্রমিক ভাই যারা আছি তারা নিরাপত্তায় জাহাজে চলাফেরা করতে পারতাছি না। সরকার যদি আমাগো এটার প্রতি সুস্থ তদন্ত করে নিরাপত্তা দেয় তাইলে আমরা চলতে পারবো। বাগাবাড়ি আসছি, এই কর্মবিরতির জন্যই আমরা মাল নামাতে পারতেছি না। আমাদের যে দাবি আছে এই দাবি না মানা পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালাবো। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, ধর্মঘটের সবশেষ পরিস্থিতি কি? প্রশাসনের সাথে তাদের কোনো আলোচনা হয়েছে কিনা জানাবেন। হ্যাঁ সুস্মিতা, সকাল থেকে জানাচ্ছিলাম যে বরিশালের কীর্তনখোলা নদীতে অসংখ্য নৌযান, পণ্যবাহী যে নৌযানগুলো সেগুলো থেমে আছে এই কর্মবিরতির কারণে। এবং এখনও এই যে দিনের শেষ বেলায় এসেও আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নৌযানগুলো সকাল থেকে আটকা পড়া ছিল সেই নৌযানগুলো এখনও এখানে রয়েছে। এর ভিতরে লাইটের রয়েছে ছোট ছোট কার্গো সহ বিভিন্ন আকারের কার্গো। এগুলোতে যেমন রয়েছে খাদ্যপণ্য তেমনই রয়েছে অন্যান্য পণ্য সামগ্রী এবং সার সহ অন্যান্য পণ্য সামগ্রী। তো এইসব বিষয়ে এখানকার যারা নৌযান শ্রমিক যারা রয়েছেন, কার্গোর যারা শ্রমিক চালক রয়েছেন, মাস্টার রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছে যে বিভিন্ন সময় তারা এই নৌযান চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বা হামলা বা এইসব ডাকাতের হাতে পড়ার কিন্তু শঙ্কা থাকে বা পড়েছিল অনেকে। তো সেই জন্য মূলত নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার তারা জোর দাবি জানাচ্ছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন চাঁদপুরের ঘটনায় তাদের 20 লক্ষ করে টাকা প্রতি পরিবারের দাবি করেছে এবং পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং যারা ঘাতক তাদের বিচার দাবি, এই সব বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। নৌযান ফেডারেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি, শ্রমিক ফেডারেশনের সভাপতি বরিশালের আবুল হাশেমের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে মানবতার কথা চিন্তা করে যাত্রীবাহী যে নৌযান সেগুলোতে এখন পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়নি, তবে অনতিবিলম্বে তাদের দাবি পূরণ না হলে তারা যাত্রীবাহী নৌযানেও কর্মবিরতি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের চেতনা আর বিক্রি হবে না। সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় একথা বলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। চাঁদাবাজ ও দুঃশাসনমুক্ত বৈষম্যহীন দেশ গড়তে মানুষ জামায়াতের দিকে তাকিয়ে আছে মন্তব্য করে সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চান জামায়াতের আমির। এ সময় জাতীয় স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। নাম্বার 2, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার 3, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নানা পদক্ষেপেও বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা। রংপুর বিভাগে 1 বছরে সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে 10 জনের, তারপরও থামছে না অবৈধ পারাপার। বিষয়টি নিয়ে বিজিবি কথা না বললেও জেলা প্রশাসনের দাবি, সচেতনতা বৃদ্ধির বিকল্প কিছু নেই। সম্প্রতি সীমান্তে পাথর উত্তোলন বন্ধে কড়া নজরদারিতে বিজিবি। এতে বেকার হয়ে পড়েছে পঞ্চগড়ের হাজারো পাথর শ্রমিক। নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে পাথর তুলতে গেলে বিজেপি ও বিএসএফ এর তোপের মুখে পড়তে হয় শ্রমিকদের। 70-75 বছর থাকে, এখন সরকার বন্ধ করে দিছে। আমাদের মনে করেন কামাই করে খাওয়ার ইয়া নাই, এখন কী করে খাবো? 4 মাস ধরে বিজেপি আর কি নামতে দিচ্ছে না। বাধ্য হয়ে অনেকে যুক্ত হয়েছেন গরু চোরাচালানে। ভারতে প্রবেশ করে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে হতাহত হচ্ছেন। প্রতিনিয়তই সীমান্তে বাড়ছে উৎকণ্ঠা। গত 1 বছরে রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন অন্তত 10 জন, আহত হয়েছেন শতাধিক। বিএসএফ আসে, গরু ছাগল উঠায় দেয়,
আমরা এখন এখানে একটা খুঁটিও দিতে পারি না, বাইরের বেড়ার ঘর উঠাইতে পারি না। আর ওরা দলবদ্ধভাবে আসে, আমাদের বিভিন্ন আতঙ্ক দেখায়। এখানকার স্থানীয় কিছু ব্যক্তি তারা রাতারাতি ধনী হইবার লালসায় বাইরের থেকে কিছু এই ধরনের অসাধু ব্যক্তিকে নিয়ে এসে এই কারবারির সঙ্গে তারা জড়িত থাকে এবং এই হতাহতের ঘটনা ঘটে। সীমান্ত হত্যা বন্ধে জনগণকে সচেতন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের বিজিবি এবং পুলিশ ফোর্সের যৌথ একটা অপারেশন আমরা 1.5 দিন থেকে শুরু করতে যাচ্ছি এবং যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের তালিকা গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। বিভিন্ন সময় স্থানীয়দের সচেতনতা করে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশ 24 একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন।
আবারও স্বাগত দেশ 24-এ। গোপালগঞ্জে চলছে ছাত্র যুব মতুয়া মহাসংঘের কাউন্সিলের মহাসম্মেলন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল, এই সংঘের কার্যক্রম কি, কাদের দ্বারাই সংঘ পরিচালিত এবং এই মহাসম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাবেন? সুস্মিতা, মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি এবং প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের 105 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এটি সাধারণত যারা মতুয়া ভক্ত, বিশেষ করে যারা হরিচাঁদ ঠাকুরের যারা অনুসারী, তাদেরকে মূলত মতুয়া বলা হয়। এই মতুয়া ভক্তরা কিন্তু এই সংগঠনটি পরিচালনা করে থাকে, যে কারণে যে বাংলাদেশে বিশেষ করে যে সারা বিশ্বে যে দলিত শ্রেণীর যারা রয়েছেন তাদের মুক্তির দিতেই এবং তাদের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু এই সংগঠনটি চলে থাকে। এর সকাল থেকেই কিন্তু যারা মতুয়া ভক্ত তারা এই সম্মেলনকে কেন্দ্র করে এই যে ঠাকুর যে বাড়ি রয়েছে এই ঠাকুর বাড়িতে আসতে শুরু করেন। তারা যে তাদের যে স্লোগানটি রয়েছে জয় হরিবোল জয় হরিবোল, এই স্লোগান দিয়ে তারা ডাঙ্কা বাজিয়ে তারা এই মহাসম্মেলনে যোগ দেয়। পরে বেলা 1টা থেকে মহাসম্মেলন শুরু হয় এবং চলে বিকাল 5টা পর্যন্ত। সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে পরে এই নতুন যে কমিটি, এই কমিটির নাম ঘোষণা করা হয়। এরপর থেকে কিন্তু যে সাংস্কৃতিক, যে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর এই যারা অতিথিবৃন্দ ছিল তারা বলছেন যে এই সংগঠনটি যারা যুব সমাজ রয়েছে তাদের যে মুক্তির পথ, এই মুক্তির পথ দেখাতেই তারা কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। সুস্মিতা, এই ছিল আমার কাছে মহাসম্মেলনের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে চলছে ছাত্র যুব মতুয়া মহাসংঘের কাউন্সিলের মহাসম্মেলন, সেখান থেকে সরাসরি যোগ দিয়েছিলেন বাদল সাহা। খুলনা নগরীর নিরালায় তাবলিগ মসজিদ ঘিরে সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুসল্লিরা জানায়, জুমার নামাজের আগে জুবায়েরপন্থীরা তাবলিগ মসজিদে অবস্থান নেন। এ সময় সাদপন্থীদেরও মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেবে না বলে ঘোষণা দেয় জুবায়েরপন্থীরা। অবস্থান নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা মসজিদ ও আশেপাশের সড়কে অবস্থান নেন। নিরালা মোড় থেকে গল্লামারি মোড় পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সাদপন্থীরা মসজিদ পর্যন্ত যেতে পারেননি। খুলনায় ব্লকের চেয়ে মাটির তৈরি বেড়িবাঁধ বেশি, এতে প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কের শেষ নেই উপকূলবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্লক দিয়ে বাঁধ তৈরিতে খরচ হয় অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের পানি উপচে পড়ছে উপকূলীয় এলাকায়। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব হচ্ছে লাখো মানুষ। তারপরও তাদের সুরক্ষায় কার্যকরী তেমন উদ্যোগ নেই। ভাঙাচোরা বাঁধের কারণে দিনরাত কাটে আতঙ্কে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বেশিরভাগ বেড়িবাঁধই মাটির তৈরি, যার 60 কিলোমিটার এখন জরাজীর্ণ। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে দুর্বল এই বাঁধ কোনো কাজেই আসছে না। তবে ব্লক দিয়ে বানানো জায়গায় ক্ষয়ক্ষতি অনেকটাই কম। বেড়িবাঁধের অবস্থা তো ভালো না, তো যে কোনো মুহূর্তে তো ভেঙে যাওয়ার আশঙ্কা আছে এখানে। এই একটা ভাঙা আছে আর আপনার হলো হলিংগুলো আছে, ভেঙে গেছে একটু। যে সরকার আসে সে বলে যে আমরা টেকসই বাদ করে দেবো, কেউ দেয় না। ব্লক হইলে রাস্তাটা ভালো সুবিধা, মানে মজবুত থাকে, তখনই বাড়িতে ক্ষয়ক্ষতি কম হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাটির বদলে ব্লকের বেড়িবাঁধ তৈরিতে 10 গুণ বাড়তি খরচ হয়। সেজন্য মাটি দিয়েই তৈরি ও সংস্কার করা হয় বেশিরভাগ। নদী শাসন সহ যদি বেড়িবাঁধ করতে চাই আনুমানিক 50 কোটি টাকা মতো প্রয়োজন হয়। আর আমরা যদি শুধু মাটির বেড়িবাঁধ করি সেক্ষেত্রে 4 থেকে 5 কোটি টাকার মধ্যে সেটা করা সম্ভব। যদিও সংস্থাটি জানিয়েছে, ব্লক দিয়ে 64 কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজ চলমান। এছাড়া নেওয়া হচ্ছে আরও কয়েকটি প্রকল্প। 2000 কিলোমিটারের হয়তো 600-700 কিলোমিটারই আমার প্রোটেক্টিভ ওয়ার্কে যে সিসি ব্লক দিয়ে করা দরকার, কিন্তু এটা তো আমার রিসোর্সের অভাবে এটা সম্ভব হয় না। এই জন্য আমরা যেখানে কিছুদিন আগে যেখানে সিআইপির একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট হয়ে গেছে, ওরা আবার সেকেন্ড ফেজে আসবে, এটা আগামী অর্থ বছরে শুরু হবে, তখন আমরা আরও কিছু পোল্ডারে এরকম কাজ করতে পারবো। উপকূলীয় এই 3 জেলায় বেড়িবাঁধ রয়েছে 2027 কিলোমিটার, যার প্রায় 2000 কিলোমিটার 60-এর দশকে মাটি দিয়ে তৈরি। মাত্র 45 কিলোমিটার ব্লকের। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।
দেশ 24 নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন।